সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা ডিসক্রিপশনে যে ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে গাভীর প্লাসেন্টা আটকে যাওয়া নিয়ে ভিডিওটি। তথা গাভীর গর্ভফুল যখন আটকে যায় তখন আপনারা কি করবেন। প্রথম অবস্থায় আপনারা হাত না দিয়ে ন্যাচারাল অথবা প্রাকৃতিকভাবে যদি প্লাসেন্টা অথবা গর্ভফুল পড়ে যায় আপনাদের জন্য খুবই ভালো। আপনারা যারা গরু লালন পালন করেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক কিছু আপনারা শিখতে পারবেন। দেখেন ন্যাচারালভাবে কিন্তু গাভীর গর্ভফুল পড়ে যায়। তো আপনারা একটু দেখেন ভিডিওটি, পুরো দেখলে আমি খুবই খুশি হব। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কীভাবে প্রাকৃতিকভাবে প্লাসেন্টা যেটা আমরা গর্ভফুল বলি এটা আসলে কীভাবে প্রাকৃতিকভাবে পড়ে যায়। তো আসলে আমি কিন্তু এখানে বসেছিলাম। আসলে একটা কথা হচ্ছে কি, আগে বুঝতে হবে এটা ন্যাচারালভাবে অথবা প্রাকৃতিকভাবে পড়ে কিনা। অযথা হুটহাট করে আপনারা যখন হাত দিবেন তখন কিন্তু ভিতরে যেই ওভারি আছে ওভারির মধ্যে ইনফেকশন হয়ে যেতে পারে। জরায়ুর মধ্যে যদি একবার ইনফেকশন হয় কিন্তু এর পরের বার আপনি বারবার কৃত্রিম প্রজনন করতে পারেন, কিন্তু আপনার গাভী গর্ভধারণ হারই আপনার ব্যর্থ হয়ে যাবে। তা আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, যদি এভাবেই যদি প্রাকৃতিকভাবে যদি পড়ে যায় তাহলে আপনাদের খুবই লাভ, খামার করতে আপনারা খুবই একটা আগ্রহী প্রকার। তা আসলে আমরা কি করলাম, আগে দেখি প্রথমেই এই আসার পরে দেখতেছি আসলে এটা আমরা অর্ধ অবস্থায় এসে এটা পড়ে না। এরপরে আমি কিন্তু এটা আমরা খাওয়াই দিছি। খাওয়াই দেওয়ার কিন্তু বিশেষ করে এখানে সর্বোচ্চ আমরা 20 মিনিট আমরা উপস্থিত ছিলাম। 20 মিনিটের ভিতর কিন্তু প্রাকৃতিক উপায়ে যে প্লাসেন্টাটি গর্ভফুলটি গাভীর যোনিমুখ থেকে এটা পড়ে গেছে। তা আসলে পড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে কি, গর্ভবতী যখন অবস্থায় থাকবে, গর্ভাবস্থায় যখন থাকবে আপনারা 6 মাস থেকে আপনারা শুরু করবেন ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড জাতীয় কিছু মেডিসিন আপনারা দিবেন। কারণ যখন আপনারা এই গাভীটিকে যখন আপনারা ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল এইগুলো যখন আপনারা দিবেন তখন গাভীর আপনার গর্ভাবস্থায় কোনো সমস্যা হবে না। কারণ আপনারা আরও পারেন যখন প্রচুর পরিমাণ কাঁচা ঘাস যখন আপনারা দিবেন তখন গাভীর বডির মধ্যে কোনো সমস্যা দেখা যাবে না বলে আমি মনে করছি। আপনারা যখন অতিরিক্ত যখন কাঁচা ঘাস দিবেন তখন আপনাদের গাভীর খুব বডি কন্ডিশনের মধ্যে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি দেখা যাবে না। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় বাচ্চা দেওয়ার পরপরই গাভী শুয়ে যায়, অথবা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয়ে যায়, অথবা মিল্ক ফিভার হয়ে যায়, যেটাকে আমরা আমাদের বাসায় দুধ জ্বর বলি। তা আপনারা চেষ্টা করবেন আপনাদের গাভী যখন 6 মাসের বেশি যখন গর্ভাবস্থায় যেই প্রেগনেন্ট পিরিয়ড যখন চলবে আপনারা মানসম্মতভাবে কিছু ক্যালসিয়াম দিবেন, যেগুলো বডি কন্ডিশনের জন্য একটু সহযোগিতা করে। এরপরেও আপনারা করবেন যখন আপনারা ভালোভাবে যখন আপনারা ক্যালসিয়ামগুলো দিবেন, বডির ভিতর যেই বাচ্চাটা প্রেগনেন্ট পিরিয়ডের মধ্যে থাকবে আসলে কোনো প্রতিবন্ধহীনতা, কোনো সমস্যা হবে না এবং সঠিক সময়ে আপনারা বাছুরগুলো পাবেন। এবং বাছুরগুলো হওয়ার পরে অনেক খামারিদের কাছে আমরা শুনি বা দেখি বাছুর হয়ে গেছে, দুধ শুষে খায় না, হাঁটে দাঁড়াতে পারতেছে না, একটু হাঁটাহাঁটি করে না। এইগুলোর কারণ হচ্ছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি। বডির ভিতরে যখন প্রেগনেন্ট পিরিয়ডে যখন আপনারা ক্যালসিয়ামের যখন ঘাটতি দেখা দেবে তখন আপনাদের গাভীর সমস্যা হবে, আপনাদের বাচ্চার সমস্যা হবে। গাভী অথবা বাচ্চার যদি সমস্যা হয় খামারের কিন্তু অনীহা প্রকাশ চলে আসে। গাভীর যারা খামারি আছে তারা কিন্তু একসময় গরু লালন পালন করা কিন্তু ছেড়ে দিতে চায়। তো আমি সর্বোপরি আপনাদেরকে বলবো, আপনারা যখন গাভী যখন লালন পালন করবেন আপনারা উপযুক্তভাবে আপনারা কাঁচা ঘাস দিবেন, একটু ভিটামিন ক্যালসিয়াম দিবেন, সঠিক সময়ে আপনারা কৃমিনাশকগুলো দিবেন। এইভাবে যদি আপনারা খামার ম্যানেজমেন্টটা যদি আপনারা ঠিক রাখেন আপনারা খামার করে আপনারা লাভবান হবেন বলে আমি আশা করছি।
তো সর্বোপরি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, যতক্ষণ না প্রাকৃতিক উপায়ে গর্ভফুলটা না পড়ে ততক্ষণ আপনারা 24 ঘন্টার ভিতরে আপনারা কোনো দিন গাভীর যোনিমুখে আপনারা হাত দিয়ে আপনাদের যে গর্ভফুলটা আছে, প্লাসেন্টা যে আমরা বলি, এটার মধ্যে আপনারা হাত দেওয়ার চেষ্টা করবেন না। এবং এরপরে আপনাদের করণীয় হচ্ছে গাভীর যেই জরায়ুমুখ অথবা যে আমরা আমাদের বাসায় বলি পাছা বলি, এদিকে আপনারা কুসুম কুসুম গরম পানি মিশ্রিত পানি দিয়ে এবং কিছু ডেটল অথবা স্যাভলন, যদি এগুলো না থাকে বাড়িতে, আপনারা একটা সলিউশন আছে আমাদের প্রোবিন ব্যাট নামের একটি সলিউশন, এটি দিয়ে আপনারা একটু করে পরিষ্কার করে দিবেন। এরপরেও 3 থেকে 5 দিন একটু সকাল বিকাল ভালো করে পরিষ্কার করে দিবেন। যেহেতু প্লাসেন্টা পড়ার পরে কিছু রস ভিতরে থেকে যায়, এগুলো প্রস্রাবের সাথে মিশ্রণ হয়, ওখানে যদি কোনো কারণে যদি মশা মাছি যদি ডিম পারে, তখন এটি একটা ইনফেকশন একটি বিষয়। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা সঠিক করে আপনাদের গাভীর যোনিমুখটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সাথে থাকবেন। যদি আপনাদের কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে আমাকে ইনবক্সে আপনারা জানাবেন। আমি আপনাদের আমার তরফ থেকে আপনাদের যতটুকু পারি আমি সহযোগিতা করতে আমি চেষ্টা করব। যদি আমি না পারি, আমার উক্ত কর্মপ্রদত্ত যে আমার ভেটেরিনারি সার্জনরা আছে, আমি ওনাদের থেকেও পরামর্শ নিয়ে আমি আপনাদেরকে একটু পরামর্শ দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শরীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।